হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে 119 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 6টি। একের ক, দুটি সংখ্যার গুণফল বলেছে কত? দুটি সংখ্যার গুণফল বলেছে 54। একটি সংখ্যা যদি 3 হয় অন্যটি কি হবে? তাহলে আমরা কি করব? সংখ্যা দুটো গুণফল বলে দিয়েছে, একটা বলে দিয়েছে, অন্যটা কি হবে? ভাগ করবো নিশ্চয়ই। তাহলে অন্য সংখ্যাটা কি হবে? অন্য সংখ্যাটি হবে 54/3, মানে 3 18 54, 8-এর উত্তর হবে। নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। 1 ঘন্টা সমান ড্যাশ সেকেন্ড, এটা তো হবে 3600 সেকেন্ড। নেক্সট প্রশ্ন বলছে, দেখো স্থানীয় মানে বিস্তার করো। 9909, এটা কি হবে তাহলে? এটা হবে 9000 যুক্ত 900 যুক্ত 9। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের প্রশ্ন বলছে, এটা ঘয়েরটা, এমন একটি বস্তুর নাম লেখো যার একটি সমতল ও একটি বক্রতল আছে, উদাহরণ দাও। এটা কি হবে? নিরেট শঙ্কু হবে। কি লিখবে? নিরেট শঙ্কু। দেখতে কেমন হয়? এরকম হয়। তা এটা হচ্ছে কি? সমতল, আর এটা হচ্ছে বক্রতল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 হলো একটি কি? এটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা? দুটিই নয়, মানে কোনোটিই নয়। নেক্সট প্রশ্ন বলছে, দেখো এখানে বলছে 7 0 3 4 সংখ্যা দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি। দেখো তাহলে বৃহত্তম সংখ্যা কি হবে? বৃহত্তম সংখ্যা হবে 7 4 3 0, মানে বড় থেকে ছোট লিখে দেবে। এবার দেখো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, এখানে কিন্তু বলেনি যে 4 অঙ্কের। তার মানে দেখো, যদি ক্ষুদ্রতম সংখ্যা মানে কি করবো আমরা? ছোট থেকে বড় লিখে দেবো। তাহলে 0 3 4 7 এটা হলো। কিন্তু এখানে কিন্তু 4 অঙ্ক হলো না, 3 অঙ্ক হয়েছে, কারণ শূন্যর বাঁ দিকে কোনো দাম নেই। এটা 3 অঙ্কের হয়েছে। এবার যদি বলে, এখানে প্রশ্ন অনুযায়ী কিন্তু এটা উত্তর হবে। যদি তোমাদের বলতো যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কিন্তু প্রথমে 3টা দিয়ে তারপরে 4 দিতে হতো। 3 0 4 7, এটা উত্তর হতো। যদি বলতো এটা 4 অঙ্কের, এখানে কিন্তু অঙ্কের কথা বলা নেই। দেখো প্রশ্নে কোথাও বলা নেই যে কয় অঙ্কের করতে হবে। তাহলে এটা উত্তর হবে, কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে 0 3 4 7, এটাই উত্তর হবে তোমাদের। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, তোমার কাছে 1000 টাকার, 100 টাকার, 10 টাকার ও 1 টাকার অনেকগুলি কার্ড আছে। তো এখানে বলছে 872 টাকা বোঝাতে কোন কার্ডটি কটি নেবে। তাহলে দেখো আমরা ভেঙে নেবো। প্রথমে 800 মানে 872, 800 প্লাস 72, 800, 8 গুণিত 100 আর 70 আর 2, তাহলে 8 গুণিত 100, 7 গুণিত 10 আর 2 গুণিত 1। তাহলে 100 টাকা কটারই? 4টা, 10 টাকা 7টা, আর 1 টাকা 2টি। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 2,40,301, 2,40,301 কে স্থানীয় বিস্তার করো। তাহলে কি হয়? প্রথমে প্রথমে দেখো, তোমার এইভাবে করবে। 2, এরপর কটা সংখ্যা আছে? 1 2 3 4 5, 5টা শূন্য। এরপর 4, কটা সংখ্যা আছে? 1 2 3 4, 4টে শূন্য। এবার 3, 3 এরপর কটা সংখ্যা আছে? 1টা 2টো, 2টো শূন্য আর 1। নেক্সট প্রশ্ন বলছে, একটি তল দ্বারা গঠিত একটি ঘন বস্তুর নাম কি? এটা বল হবে, বল বা গোলক। দুটি মৌলিক সংখ্যার লসাগু কত হয়? সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো 2 এর দাগের 1-এরটা বলছে যে একটি বঙ্কিম রচনাবলীর দাম হচ্ছে 507 টাকা। অজয়বাবু ঠিক করেছেন 123 জন ছাত্রের প্রত্যেকে একটি করে বই দেবেন, তার কত টাকা মোট খরচ হবে? তাহলে একটি বঙ্কিম রচনাবলীর দাম কত? 507 টাকা। তাহলে 123টির দাম কত হবে? কারণ একটা করে সবাইকে দেবে, মানে 123টি বই লাগবে। তাহলে 123 গুণিত 507, এটা কত হবে? 62,361 টাকা। 62,361 টাকা উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 8 4 8 12 এর লসাগু আর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে 2 দিয়ে ভাঙলে 2 4 6, 2 দিয়ে গেলে হচ্ছে 1 2 3, আর যাবে না। নির্ণয় গসাগু কত হবে? গসাগু হবে এই দুটো। তো 2 আর 2 4 হবে, আর লসাগু সবগুলো হবে 2 গুণিত 2 গুণিত 1 গুণিত 2 গুণিত 3।
সবগুলো গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে পঞ্চম শ্রেণীতে 21 জন ছাত্রের বয়সের সমষ্টি হচ্ছে 615 টাকা, তাদের বয়সের গড় কত হবে? তার বয়সের গড় মানে আমরা ভাগ করে দেবো মোট থেকে, কজন আছে মোট, তাহলে 21 জন ছাত্রের গড় বয়স কত হবে? মোট যেটাতে সমষ্টি বলেছে 615 ভাজিত আর মোট কজন ছাত্র 41, তাহলে 41 ভাগ করবো, ভাগটা দেখে নাও, ভাগ করলে হবে 15 বছর, উত্তর হবে কত? 15 বছর। নেক্সট বলছে দেখো 520 সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড, তা 60 দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করলে 8 যাবে, 6 মানে হচ্ছে 480, আর 80 পড়ে থাকবে, উত্তর হবে কত? 8 মিনিট আর 40 সেকেন্ড। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 0,4,0,3কে স্থানান্তর বিস্তার করো আর কাঠি ও বলের সাহায্যে দেখাও এবং কথাই লেখো। তাহলে এটাকে কি হবে? 400 যুক্ত 3, আর এটা 403 লিখে দেবে। নেক্সট প্রশ্ন চয়েরটা বলছে দেখো 74,276 দিনে কত বছর, কত মাস, কত দিন। তা দেখো প্রথম বছর দেখবো মানে 365 দিয়ে ভাগ করবো, তারপরে মাস মানে হচ্ছে 30 দিয়ে ভাগ করবো, আর দিন দেওয়া আছে, তাহলে 365 ভাগ করবো, তবেই তো এটা হবে বছর। তারপর যেটা পড়ে থাকবে তাকে 30 ভাগ করতে হবে মাস, আর তাকে বাকিটা দিন পড়ে থাকবে। তাহলে পড়ে দেখবে এখানে একটু, এটা 365 ভাগ করলাম, তাহলে এটা কত হচ্ছে? 203 বছর। এটা ভাগ করে দেখবে, একটু তোমরা করে নেবে, ভাগটা করাই রয়েছে। বাকি যেটা পড়ে আছে 181, এটাকে আবার 30 দিয়ে গুণ করবে, 30 দিয়ে ভাগ করবে, তাহলে কত হবে? এটা 6 মাস আর 1 দিন। উত্তরটা কত হলো? 203 বছর 6 মাস আর হচ্ছে 1 দিন। এটা হচ্ছে উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে দুটি সংখ্যার গসাগু 12, লসাগু হচ্ছে 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত হবে? এটা আগের সেটে স্কুলেতে এটা ছিল পেজে, তো স্যার দেখে নাও। দুটি সংখ্যার গসাগু কত? 12 আর লসাগু কত? 60, একটি সংখ্যা কত বলছে? 15। আমরা কি জানি? দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার লসাগু ইন্টু দুটি সংখ্যার গসাগু, গসাগু ইন্টু লসাগু। তাহলে অন্য সংখ্যাটি যে কত হবে সেটা গুণ করবো সংখ্যা দুটোকে, মানে লসাগু আর গসাগু গুণ করে দেবো। 12 ইন্টু 60 বাই অন্য একটি সংখ্যায় 15 দেওয়া আছে, 15 ভাগ 4 15 60 আর 4 12 48, উত্তর হবে কত? 48। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, এটা 3 দাগের প্রশ্ন। প্রদত্ত সংখ্যা দুটির সঙ্গে তাদের লসাগু গসাগু এর সম্পর্ক নির্ণয় করো। তাহলে দেখো আমরা আগে লসাগু গসাগু নির্ণয় করবো। 2 দিয়ে গেলে হচ্ছে 6, এটা হচ্ছে 9, 3 দিয়ে গেলে হচ্ছে 2 3, এর গসাগু কত হলো? 3 দুগুণে 6, লসাগু কত হলো? সবগুলো গুণ মানে 36। তা সংখ্যা দুটির গুণফল কত হচ্ছে? গুণফল হচ্ছে 12 আর 18 গুণ করলে হচ্ছে কত? 12 18 গুণ করলে হচ্ছে 216, আর গসাগু ইন্টু লসাগু করলে কত হবে? 6 ইন্টু 36, মানে এটাও হবে 216, দুটো সমান। তাহলে কি লিখবে? 12 ইন্টু 18, মানে সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, সমান। নেক্সট অঙ্ক পরেরটা স্থানীয় মানে বিস্তার করতে হবে, করে যোগ করতে হবে। বলছে 335 যুক্ত 15, তা 315টাকে 35টা ভাঙবো, 300 যুক্ত 30 যুক্ত 5, আর 15টাকে 10 যুক্ত 5। তাহলে এখানে 300টা 300 রইলো, এই 30 সঙ্গে এই 10টা যোগ করে 40 হলো, আর 5 5 10, তাহলে কত হবে? যোগ করলে 300 যুক্ত 40, 340 আর 10 50, 350 উত্তর। নেক্সট অঙ্ক, একজন দোকানদার 475 টাকায় দামে 25টি শাড়ি কিনে প্রতিটি শাড়ি 500 টাকায় বিক্রি করলেন। তিনি কত টাকায় শাড়ি কিনেছিলেন, কত টাকায় বিক্রি করেছিলেন, আর কত টাকা লাভ করেছেন? তাহলে দেখো মোট শাড়ি হচ্ছে 25টি, আর দাম ক টাকায় কিনেছে? ক টাকা করে? 475 টাকা করে। তাহলে দোকানদার মোট কিনেছেন, শাড়ি কিনেছেন ক টাকায়? 475 ইন্টু 25 মানে হচ্ছে 11,875 টাকায় কিনেছিল। প্রথম প্রশ্নের উত্তর এটা। আর বিক্রি করেছিল মানে শাড়ির দাম কত করে? একটা দাম হচ্ছে 500 টাকা করে, আর শাড়ি কিন্তু 25টাই ছিল। তাহলে 500 ইন্টু 25 মানে হচ্ছে 12,500 টাকা দামে বিক্রি করেছিল। তাহলে কিনেছে এত টাকা, বিক্রি করে এত টাকায়, লাভ হয়েছে ক টাকা? লাভ হয়েছে, বিয়োগ করে দেবো। শাড়িটি বিক্রি করে তার লাভ হয় 12,500 বিয়োগ 11,875, তার 625 টাকা, উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ ঠিক আছে কিনা সেটাই যা সম্পর্কে যাচাই করো। এটা ভাগটা করতে হবে প্রথমে। দেখো এটা করলে 9 দিয়ে যাবো, 4 9 36, 2 3, 9 2 18, 5 2, 5 9 45, 7 9, 8 9 72, 7 6 8 9 72, এটা হচ্ছে কত?
পড়ে থাকলো 4। তাহলে ভাগফল কত? এটা হচ্ছে ভাগফল। আর ভাগশেষ কত? এটা। তাহলে আমরা কি জানি? ভাগফল ইন্টু ভাজ্য ভাজ্য এটা ভাজক ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এটাই হবে ভাজ্য। তাহলে বেরোবে কত? এটা গুণ করে দেবে, এটাই বেরোচ্ছে। তাহলে এটা সত্য, সম্পর্কটা ঠিক আছে, সম্পর্কটি সঠিক। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখো। এক ব্যক্তি 60,000 টাকা ছিল, তিনি 2500 টাকা 2,500 টাকা স্ত্রীকে আর 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করলেন? তাহলে ব্যক্তির মোট টাকা হচ্ছে কত? 60,000 টাকা। তিনি স্ত্রী ও পুত্রকে মোট দান কত টাকা? 2500 প্লাস 10,500 মানে হচ্ছে 13,000 টাকা। যোগ করবে, 13,000 টাকা হবে। আর তিনি দান করেছেন তাহলে কত? মোট থেকে বিয়োগ করে দেবো 60,000 মাইনাস 13,000 মানে 47,000 টাকা তিনি দান করে দিয়েছেন।